নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের অনেক অনেক স্বাগত। আম রুই এই গরমে না ট্রাই করলেই কিন্তু নয়। আম কাতলার রেসিপি যদি আপনি আমার চ্যানেলে না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখে নিন। সত্যিই খুব পপুলার আর খেতে খুবই সুস্বাদু। তাই আমার মনে হলো যে আম রুইয়ের রেসিপিটা একটু অন্য রকম করে আপনার সাথে শেয়ার করি। আম কাতলায় আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কিন্তু এখানে আছে। আর আপনি আপনার গেস্টকে যদি এই রেসিপিটা পরিবেশন করেন তাহলে আপনার বাড়িতে যে গেস্ট এই রেসিপি খেয়ে যাবেন তিনি আপনার কাছে রেসিপি তো চাইবেনই চাইবেন, আর সেই সাথে আবারও কিন্তু যখন আসবেন এই রেসিপিটাই কিন্তু ট্রাই করতে চাইবেন। ভীষণ অপূর্ব, আর গরম ভাতের সাথে ভীষণ ইয়ামি খেতে লাগে। এক থালা ভাত কোথায় যে উঠে যাবে আপনি টেরও পাবেন না। চলুন দেখে নিই। আমরা রুই মাছ নিয়েছি, একদম জ্যান্ত মাছ। তো এখানে এই মাছে আমরা নুন হলুদ পর্যাপ্ত পরিমাণে মাখিয়ে রাখবো। তেল আমি এখানে মাখাচ্ছি না, শুধুমাত্র নুন হলুদই মাখাবেন, কিন্তু খুব ভালো করে মাখাবেন। মাছের এদিক ওদিক ধারগুলো খুব ভালো করে রগড়ে রগড়ে রাব করে করে এটা কিন্তু মাখাতে হবে, যাতে মাছের মধ্যে ঠিকঠাকভাবে নুন হলুদ অ্যাবজর্ব করে। আমরা এখানে 20 মিনিটের মতন নুন হলুদ মাখিয়ে ছেড়ে দেব। তারপরে আমরা পরের স্টেপে দেখাচ্ছি কি করছি। তো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমরা একটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমরা এই রকম টুকরো টুকরো করেছি, ভেতরের এই কুশিটাও বাদ দিতে কিন্তু ভুলবেন না। এবারে আমটাকে আমরা পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। একটু চাংস থাকলে কিছু হবে না যদিও। এবারে সর্ষের তেলে আমরা রান্নাটা করছি, তাহলে না ভালো টেস্ট আসবে। তবে আপনি অন্য তেলেও কিন্তু করতে পারেন। এবার মাছটাকে আমরা ভেজে নেব। খুব কড়কড়ে করে ভাজবেন না, তাহলে মাছের স্বাদটা অন্য রকমের হয়ে যায়, একটা চিউই এফেক্ট এসে যায়। তো এখানে মাছটা আমার একটু লেগে গেছিলো, তলাটায় আটকে গেছিলো। জ্যান্ত মাছ একটু এরকম হয়েই থাকে। তো এবারে আমরা মাছটাকে উল্টো দিকটা ভাজতে দিয়ে এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, আর এই রকম কয়েকটা রসুনের কলি, আর সেই সাথে 1 ইঞ্চি মতন আদা, আর স্বাদ অনুযায়ী লঙ্কা, যেরকম আপনি ঝাল খাবেন। তো এখানে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আর এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই আমরা বাকি রান্নাটা কিন্তু করব। মাছটাকে ভেজে এইভাবে তুলে রাখলাম। এবার এই তেলে আমরা এখানে কোনো ফোড়ন ব্যবহার করছি না, দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এখানে এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে আপনি যদি বেরেস্তা আপনার কাছে ভেজে রাখা রয়েছে, তৈরি করা রয়েছে, তাহলে আপনি বেরেস্তাও তৈরি করতে এখানে ব্যবহার করুন। এই পেঁয়াজ ভাজার এই যে স্টেপটা, এটাকে আপনি স্কিপ করে পরের স্টেপে চলে যেতে পারেন। তো আমরা অ্যাজ এ বেরেস্তা এই রকম করে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এটা হলো সেই টমেটো আদা রসুনের পেস্ট, আর এখানে নুন হলুদ ধনে জিরে বেসিক কিছু মশলা আমি এখানে দিয়ে দিলাম। দেবার পরে এই মশলাগুলোর সাথে এই পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোর কাঁচা, টমেটো পেঁয়াজ এগুলো সবই কাঁচা, টমেটো এখানে না, পেঁয়াজ রসুন আর আদা সব কিছুই কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে এখানে চলে না যাচ্ছে, তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব। টমেটো এই রান্নায় ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি আমরা এই কাঁচা আমের পাল্পটা, হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম। আপনি যদি টক খেতে খুবই অপছন্দ করেন তাহলে এর অর্ধেকটা দিন, তাহলেও টেস্ট খুব ভালোই আসবে। আমরা টক খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য আমি পুরোটাই দিয়ে দিলাম। দেবার পরে আমরা এই মিক্সি ধোয়া বাটির একটুখানি জল দিয়ে নিচ্ছি, যাতে এখানে আমার মশলাটা লেগে না যায়। এটা একটা ঘন ঘন একটা গ্রেভি হবে, মাছের কালিয়াতে যেরকম হয় ঠিক সেই রকম টাইপের। তাই মাছের কালিয়ার একটা সামার স্পেশাল ভার্সনও কিন্তু আপনি বলতে পারেন। আর এই রেসিপিটা আমি আপনাকে শেয়ার করছি পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখে আপনি এই রেসিপিটা করে দেখুন, আপনার বাড়ির লোক আঙুল চাটতে চাটতে বলবে বা 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 বা। তো এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি ব্যবহার করুন। আপনার কাঁচা আমটা যতটা টক সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করুন। আমি এখানে 6-7 চামচ ব্যবহার করেছি। ব্যাস ফুটে উঠেছে, একদম ঘন ঘন ঝোল। এই রকমভাবে আমি এখানে সার্ভ করছি। একদম ক্রিমি একটা টেক্সচার আসবে এই আমের পাল্পটার জন্য। আর পেঁয়াজের জন্য একটা দুর্দান্ত টক মিষ্টি ব্যাপার থাকবে। আর মিষ্টি তো আমরা পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি। গরম ভাতের সাথে তো খুব ভালো লাগবেই। আপনি যদি সাদা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে চান তাহলেও কিন্তু অনবদ্য লাগবে। অবশ্যই এই আমরুইয়ের রেসিপিটা এই গরমে একদম আদর্শ একটা রেসিপি, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি মাছ খান না, তাহলে আপনি পনিরের সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই